হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আমি তো খুব ভালো আছি। হাই, আমি সুস্মিতা আর আমি থাকি চন্দ্রকোনা রোডে। তো আজকে তোমাদের সাথে কোনো কেকের ডেকোরেশন শেয়ার করব না, আজকে একটু অন্য রকমের কিছু শেয়ার করব। তো আজকে আমার বেশ কয়েকটা গ্লাস কেকের অর্ডার ছিল, তো ভাবলাম এটাও টুক করে শুট করে নিই যাতে তোমাদের সাথে শেয়ার করতে পারি। তো আজকে আমার বেশ কয়েকটা রসমালাই গ্লাস কেকের অর্ডার ছিল। জানি অনেকে জিজ্ঞাসা করবে যে এই গ্লাস কেকগুলোর দাম আমি কত করে নিই। তো এই গ্লাস কেকের দাম আমি 120 টাকা করে নিই। তোমরা তোমাদের লোকেশন অনুযায়ী টাকাটা কম অথবা বেশিও রাখতে পারো। আর আমি এখানে যেমন আজকে রসমালাই কেক বানিয়েছি, তোমরা চাইলে যে কোনো ফ্লেভারের কেকই কিন্তু গ্লাস কেক বানাতে পারবে। তোমরা চাইলে ডাইরেক্ট স্পঞ্জও ইউজ করতে পারো, তবে আমি এখানে স্পঞ্জটাকে একটু মিক্সিতে গ্রাইন্ড করে নিয়ে একটু ঝুড়ো ঝুড়ো টাইপের বানিয়ে নিয়েছি। এটা একদমই তোমাদের উপর কিরকম ভাবে তোমরা গ্লাস কেকটা বানাতে চাইছো। আর তারপরে আমি এখানে রসমালাই ক্রিম ইউজ করেছি, তারপর রসমালাই ক্রাশ, তারপরে সেম ভাবে ব্যাপারটাকে আবার রিপিট করেছি। তো বছর তো একদমই শেষের দিকে প্রায়। তোমরা সবাই খুব ভালো থেকো, খুব ভালো করে এনজয় করো, খুব 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 ঘুরতে যেও, হাসি খুশিতে থেকো। আর সবার শেষে বলতে চাই সবাইকে ভালো রেখো। আর আমার এই বছরের শেষটা হয়তো কেক বানিয়েই শেষ হবে। আর আমি চাই যে কেক যেন আমার জীবনের সাথে ওতপ্রোতভাবে জড়িয়ে থাকুক। আর এখানের প্রত্যেকটা লেয়ারে মানে স্পঞ্জ দেওয়ার পর আমি কিন্তু একটুখানি জল ইউজ করেছি স্পঞ্জটাকে সোক করার জন্য। তোমরা চাইলে এটা করতেও পারো অথবা স্কিপও করে যেতে পারো। আর গ্লাস কেক বানানোর জন্য আমি সবসময় কিন্তু 1M নজেলটাকে বেশি প্রেফার করি, কারণ এই নজেলের ডিজাইনটা আমার পার্সোনালি ভীষণ পছন্দের। তো এই ছিল আমার আজকের ভিডিও। অবশ্যই জানিও তোমাদের কেমন লেগেছে, আর ভালো লেগে থাকলে অবশ্যই কিন্তু লাইক করে যেতে ভুলো না। তো চলো, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। বাই বাই।